মাটির চুলায় স্পেশাল একটি রেসিপি তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা কম মশলা দিয়ে তৈরি করা হলেও এটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু গরুর গোশত, আর এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এলাচ, গরম মশলা, তেজপাতা। এগুলো দিয়ে আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব জিরা বাটা। সকল ধরনের বাটা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করলে এটি খেতে যেমন মজাদার হয়, তেমন এর থেকে দারুণ একটি ফ্লেভার আসে। এখন আমি এর ভিতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। এবার আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা যেটুকু গোস্ত নেবেন তার পরিমাণ অনুযায়ী সকল মশলা ব্যবহার করবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। তারপর আমি হাতের সাহায্যে গোস্তটারে ভালোভাবে মাখাচাকা করে নিব। এভাবে হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মেখে নিলে এর স্বাদ কিন্তু বেশ দারুণ আসে। সকল উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পানি, আর পানি দিয়ে এটাকে আমি চুলার উপর বসিয়ে দিব। তারপর এটাকে ঢাকনার সাহায্যে ডেকে বেশ কিছু সময় রান্না করে নিব। এভাবে গোস্তটাকে বেশ কিছু সময় কষিয়ে রান্না করলে এটি খেতে কিন্তু অনেক মজাদার হয়। আপনারা বাসায় ঝটপটেই সামান্য কিছু মশলা দিয়ে এভাবে গোস্তটা রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।